আমি আজকে 3.1 অনুশীলনী 1 নম্বর অঙ্কটা সমাধান করব। 1 নম্বর অঙ্কটা বলছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে প্রমাণ করো যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি। প্রথমে আমি যেটা করছি, এখানে ত্রিভুজটা আর্ট করছি। এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এখানকার ত্রিভুজের কোণ বি 60 ডিগ্রি, যেমনটা প্রশ্নে বলা ছিল। এখন বিশেষ নির্বাচন, ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি। অঙ্কন, এডি লম্ব বিসি অঙ্কন করি। এডি বিসি রেখার উপর লম্ব অঙ্কন করি। এই এডি রেখা বিসি রেখার উপর লম্ব এবং এটি সমকোণ উৎপন্ন করেছে। এখন প্রমাণে আসি। প্রমাণ, ত্রিভুজ এবিসি এ সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ কোণ এ বি সি। এখানে সূক্ষ্মকোণ কোণ এ বি সি, এবিসি মানে 60 ডিগ্রি। এর বিপরীত বাহু এসি এবং অপর বাহুদ্বয় এবি ও বিসি। অপর বাহু এবি এবং বিসি এবং বিসি বাহুতে এবি লম্ব অভিক্ষেপ বিডি। এই যে বিসি রেখার উপর এডি লম্বের ছায়া বিডি। আমরা বইয়ের উপপাদ্য 3 নম্বরে উপপাদ্য 4-এ একটা প্রমাণ দেখেছিলাম। পিথাগোরাসের উপপাদ্য সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিস্তৃতি অনুসারে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু বিডি। এখন সমকোণী ত্রিভুজ এবিডি এ কোস কোণ এ বিডি এ ইকুয়াল টু বিডি বাই এবি। আমরা কোসের একটা ফর্মুলা জানতাম, কোস ইকুয়াল টু, এখানে বিডি ভূমি এবং এবি অতিভুজ। কারণ আমাদের এখানে ত্রিভুজটা এডি লম্ব সমকোণ উৎপন্ন করার কারণে এবি অতিভুজ এবং এডি উন্নতি বা লম্ব এবং বিডি ভূমি। তাহলে cos 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ। কারণ cos 60 ডিগ্রি যদি আমরা ক্যালকুলেটারের মধ্যে চাপি, তাহলে মান আসবে 0.5 ইকুয়াল টু বিডি বাই এবি। তাহলে এবি ইকুয়াল টু হবে, আর গুণন করলে আসবে হাফ এবি ইকুয়াল টু বিডি। এখন আমরা পিথাগোরাসের প্রমাণটা পাইছিলাম। এখানে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু বিডি। আমরা এখানে বিডি জায়গায় বসাবো হাফ এবি। এখন হাফ এবি যদি বসাই, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু হাফ এবি। দুই, এখানে হাফ, এখানে 2 কাটা যায়, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি। প্রমাণিত।